আল্লাহ বলেন, আমানুল কাউ, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। উসজুদু, যারা সিজদা করে তাদের সাথে তোমরা সিজদা করো। তাহলে নামাজের রুকু, সিজদা এবং কওমা, এটাকে বলে দাঁড়িয়ে থাকা, এই সমস্ত আরাকান আহকাম, এই বিষয়গুলোকে আল্লাহ পাক ভেঙ্গে ভেঙ্গে এরকম বিস্তারিতভাবে ব্যাখ্যা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির হেদায়েতের এবং আমলের সুবিধার্থে নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বলি কি, আমি যত ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতের মধ্যে নবীজির নকশা লাগবে। এই জন্য কবিরা বলেন যে নকশা কদম নবী কে হায় জান্নাত কি রাস্তে, যে নবীর সুন্নাত তরিকা ছাড়া, নবীজির তরিকা ছাড়া অন্য কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আয়াতে কারিমার মধ্যে যেমন নামাজকে কায়েম করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক বলেছেন, এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা আমরা আল্লাহ তাআলার তৌফিকে বলতে থাকি এবং শুনতে থাকি। আশা করা যায় খেয়াল এবং মনোযোগের সাথে শুনলে পরে সকলেরই উপকার হবে। দেখেন, আল্লাহ পাকের বিধানগুলোর মধ্য থেকে আমরা সর্বপ্রথম জানি যে ইসলামের বেনা হলো 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো কালেমা। কালেমাটা অনেকেই আমরা শুদ্ধ করতে পারি না, বারবার প্রতিদিন এরকম ভাবে তকরার করার প্রয়োজন, এটাকে তেলাওয়াত করার প্রয়োজন। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, জিকির কান্নাওয়ালা ব্যক্তি যারা আল্লাহ পাকের শরণাপন্ন হয়, আল্লাহর নামের জিকির করে, যে আফদাল জিকির, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জিকির করতে করতে এরকম যদি তার জবানকে, তার জিহ্বাকে তর তাজা রাখে, বিজা রাখে, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, তাহলে সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য কি এটা কঠিন যে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমার জবানকে বিজা রাখা, তাজা রাখা? যে যদি আমি পড়ি বেশি থেকে বেশি কালিমা, তাহলে আমার ঈমান তাজা হবে, কলব এরকম জাগ্রত হবে। তাহলে বেশি থেকে বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা বেশি থেকে বেশি করব। প্রথম, তাহলে ইসলামের ভিত্তির মধ্যে প্রথম নাম্বার হলো কি? কালেমা। এই বিষয়টা হলো ইতিকাদি বিষয়। এই বিষয়টা কি ভাই? ইতিকাদি বিষয়। ইতিকাদ মানে কি? মানে এটা হলো বিশ্বাস করা এবং মুখ দিয়ে স্বীকার করা। আমি অন্তরে এটাকে মানে বিশ্বাস করলাম, অন্তরে আমি প্রবেশ করালাম, আর জবান দিয়ে তার উচ্চারণ আমি করলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা জবানের মাধ্যমে আমি উচ্চারণ করলাম, আর অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জনাবে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রিয় বান্দা এবং রাসূল, এই কথাকে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, এটাকে অন্য কোনো আমলের মধ্যে এটা পাওয়া যায় না। এটা হলো বিশ্বাস এবং স্বীকার করার মধ্যে। তাহলে কালিমা এটা ইতিকাদি বিষয়। আর অন্য যে বিষয়গুলো, এগুলো হলো আমলি বিষয়। যেমন আমরা দেখি
এই রোজা, তারপরে যাকাত, হজ। আপনি এই যাকাত থেকে আসেন। যাকাত এমন একটা বিধান, এই বিধানটা প্রত্যেক বান্দা বান্দির উপরে এটা ফরজ হয় না। যাকাত এমন একটা বিধান, এই বিধান তো সবার জন্য কিনা ফরজ না। যাকাত এমন এক বিধান, যে ব্যক্তির মাল আছে, যে মালদার ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, তার ওই যাকাতের মতো ফরজ বিধান এটা মাসে মাসে ফরজ হয় না, এটা কয়েক মাসে ফরজ হয় না, এটা বছরে একবার এক মাস ফরজ। যে মাল যখন তার পুরোপুরি ভাবে এরকম নেশাব পরিমাণ হয়, তখন তার উপরে এই যাকাতের বিধান ফরজ হয়। তাহলে আমরা যাকাতের ব্যাপারে কি জানলাম? যাকাত এমন একটা বিধান, এটা বছরে একবার মালদার যে ব্যক্তি, তাদের উপরে কি হয়? ফরজ হয়। তাহলে দেখেন, পরে দেখেন হজ। হজ কি সবার উপরে এটা ফরজ? হজ এমন এক বিধান, এটা বছরে বছরে ফরজ হয় না, জীবনে একবার। রোজা হইলেও বছরে মানে এই একবার, রমজানের রোজা যখন আসে বছরে একবার এক মাস এরকম রোজা ফরজ হয়। আবার যাকাত এরকম এক বিধান, যে বিধান বছরে ওই ব্যক্তির উপরে ফরজ হয় যে ব্যক্তি মালদার, নেশার পরিমাণ মাল থাকে। আর হজ এরকম এক বিধান, এটা প্রতি বছরে ফরজ হয় না, জীবনে একবার ফরজ হয়, তা আবার সবার ক্ষেত্রে না। এটা ওই ব্যক্তির উপরে ফরজ হয় হজ, যে ব্যক্তির নেশার পরিমাণ মাল থাকে। হজ করতে গেলে তার বাড়িতে যারা পরিবার বর্গ থাকে তাদের উপবাস থাকতে হবে না, ঋণ করতে হবে না, এরকম কর্জ দান করতে হবে না, মানুষের কাছে হাত বাঁধতে হবে না। এরকম মাল যদি তার বাড়িতে থাকে, এইগুলো রেখে যদি হজ করে এরকম ভাবে সম্মানের সাথে ফিরে আসার মতন টাকা অর্থ করে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে হজ এমন এক বিধান, এটা জীবনে একবার ফরজ হয়। আর যাকাত এমন এক বিধান, বছরে একবার মালদার ব্যক্তির উপরে ফরজ হয়, যার নেশাব পরিমাণ মাল থাকে। এবং রোজা, রোজা হলো এমন এক জিনিস, রমজানের ব্যাপারে বলা হয়েছে যে এটা ফজিলতপূর্ণ মাস, কোরআন নাযিলের মাস। আল্লাহ পাক বলতেছেন যে এই রমজানের দাম আর মাকাম আর মর্যাদা এটা এই জন্য বৃদ্ধি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিলের মাস। এবং এটা আল্লাহ পাকের কাছে এই রমজান মাস ফজিলতপূর্ণ মাস, এই জন্যই আল্লাহ পাক করেছেন, যে কারণে আল্লাহ পাক রমজানের মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলতেছেন কোরআন নাযিলের মাস হলো মাহে রমজান মাস। কোরআন আমার কালাম, আমার কিতাব, এখানে আমার কথা, আমার কালাম, আমার কথার কারণে রমজান মাসের মাকাম আর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তি রোজা কেবলমাত্র শুধুমাত্র আমার জন্যই রাখে। এই জন্য নবী বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে ব্যক্তি রোজা রাখে অন্য কোন মানুষকে খুশি করার জন্য রাখে না, আল্লাহকে খুশি করার জন্য রাখে। আল্লাহ পাক বলেন অন্য অন্য নেকের আমল ফেরেশতারা লিখে, ফেরেশতারা লিপিবদ্ধ করে। আর রমজান দারে রমজান রোজা রাখতে ওরা ব্যক্তি, রোজাদার ব্যক্তির যে প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে তা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন আস-সাওমু ওয়া আনা আজজি বি, যে ব্যক্তি রোজা রাখলো আমার জন্যই রাখলো, আর যে ব্যক্তি আমার জন্য কোন হুকুম পালন করলো এর প্রতিদান স্বরূপ আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা, রমজান মাসের রোজা বছরে এক মাস, বছরের কতদিন? এক মাস। এই ফরজ বিধান মাহে রমজানের রোজা, এটা সে ধনী হোক না কেন, গরিব হোক না কেন, সুন্দর হোক না কেন,
ভালো হোক না কেন, যে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের সেই ব্যক্তির উপরে স্বাভাবিকা এই ব্যক্তি সময়ের উপরে আল্লাহ পাক রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজান মাসের বিধান আল্লাহ পাক বছরে এক মাস বান্দাবান্দির উপরে ফরজ করেছেন, এক মাস। কিন্তু কালিমা হলো একটা পালি বিষয়, আর বললাম কি যাকাত হলো বছরে একবার ফরজ হয়, তাও আমার মালদার ব্যক্তির উপরে। আর হজ হলো জীবনে একবার ফরজ, তাও আমার ওই মালদার ব্যক্তির উপরে। রমজান মাসের রোজা এটা ধনী গরিব সকলের উপরে আল্লাহ পাক এই বিধান অর্পণ করেছেন। মাসে এক মাস, বছরে এক মাস হলো রমজান মাসের রোজার বিধান পালন করতে হবে। এখন যে বিধানটা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার যে বিধান আল্লাহ বলতেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। এটা ধনী গরিব, এটা সাবালিকা সুস্থ মস্তিষ্কের প্রত্যেক বান্দা বান্দির উপরে দৈনিক 5 বার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটি কথা হলো আল্লাহ পাক বলতেছেন, রে বান্দা ও বান্দি, অন্যান্য ইবাদত বন্দেগী আমি আল্লাহ তাআলা নবীর কাছে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আর নামাজের মতো বিধান, নামাজের মতো যে একটা ইবাদত আমি আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়ে গিয়েছি। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আমার কাছে এসেছেন, আমার হাবিবকে এবং আমার হাবিবের উম্মতকে হাদিয়া স্বরূপ এই বিধানকে আমি আল্লাহ দান করেছি। অন্য ইবাদত বন্দেগী ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়েছে, নামাজ এমন এক বিধান আমি আল্লাহ আমার আরশে আজিমে ডেকে নিয়ে গিয়ে আমি আমার হাবিবকে হাদিয়া দিয়েছি। এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে যেন দ্বীনকে হেফাজত করলো, আর যে ব্যক্তি দ্বীনকে হেফাজত করলো সে যেন হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো সে যেন ধ্বংস হয়ে গেল। নামাজকে বলা হয়েছে খুঁটির মতো, যদি কেউ নামাজকে হেফাজত করে সে যেন ইসলামের একটা খুঁটিকে হেফাজত করে। আর যে ব্যক্তি এই খুঁটিকে হেফাজত না করে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, নামাজ হেফাজত করনেওয়ালা ব্যক্তি সে যেন দ্বীনকে হেফাজত করলো, আর যে নামাজকে হেফাজত করলো না সে যেন দ্বীনের একটা খুঁটিকে নষ্ট করে দিল। যে নামাজকে বিনষ্ট করলো সে যেন ইসলামের একটা খুঁটিকে কি করলো, ধ্বংস করে দিল। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আল্লাহ পাকের দিদারের মাধ্যম। হুজুর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে মিরাজ করেছেন আরশে আজিমে গিয়ে। আরে হাবিবের উম্মত হয়ে যদি কোন ব্যক্তি জমিনের মধ্যে থেকে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যখন সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে যখন শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে যখন বান্দা যেন বলে, আল্লাহ দুনিয়ার কোন রাজার প্রশংসা নয়, দুনিয়ার কোন মাতা
নম্বরের প্রশংসা নয়, কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা আপনার জন্য। আল্লাহ পাকের দরবারে যখন বান্দা আর বান্দি প্রশংসা করে, আল্লাহ পাক তখন বলেন কার জন্য প্রশংসা? তখন বান্দা বলে রব্বিল আলামিন। রব্বিল আলামিন যিনি হলেন রব, কুল কায়নাতের মালিক, তার জন্য কোনো সমস্ত প্রশংসা। বান্দা যখন এই কথা বলার পরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা এবং বান্দীকে বলা হয় মানির রহমান। রহমান আবার কে? আল্লাহ পাকের বান্দা তখন বলেন রহমান হলেন তিনি, তার যার নাম হলেন, যিনি হলেন এই দুনিয়ার মালিক এবং পরকালের মালিক। এই জন্য বান্দা নামাজে পরক্ষণে বলে মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে বলেন? বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। একটু মুখ খুলে বলে বিচার দিবসের মালিক কে? আল্লাহ। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা নামাজের মাধ্যমে বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন মালিক আবার কে? তখন বান্দা আবার বলে মালিক হলেন তিনি যার এই ভাষায় সূরা ফাতিহার ভাষায় বান্দা তখন বলেন মালিক তো হলেন তিনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যে আমি যার ইবাদত করি, আমি যার কাছে সাহায্য চাই, তিনি হলেন মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি ওই মালিকের ইবাদত করি আর ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। আল্লাহ পাক বলেন এই পর্যন্ত শেষ নাকি? বান্দা তখন বলে না না শেষ না, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে বান্দা বান্দি নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ পাকের কাছে রাস্তার কথা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। বান্দা এবং বান্দি হয়ে আল্লাহ পাকের দরবারে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলে, আবার এই কথা বলে শেষ করে দেয় না, আল্লাহ পাকের কাছে বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি যে বান্দা এবং বান্দির উপরে রাজি ছিলেন, খুশি ছিলেন, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আপনি সন্তুষ্ট ছিলেন, তাদেরকে যেরকম আপনি কবুল করেছেন, তাদের প্রতি তাদের মতে আপনি আমাকে কবুল করুন। তারপরে বান্দা এই কথা বলে শেষ করে দেয় না, আল্লাহ পাকের দরবারে বলেন ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি যাদের উপরে বেজার ছিলেন, যারা আপনার সাথে নাফরমানি করেছেন, যেমন হামান, কামান, সাদ্দাত, আরো বহু ফেরাউন সহ আরো যারা যারা আপনার অবাধ্যচরণ করেছিলেন, যাদের উপরে আপনি অসন্তুষ্ট ছিলেন, তাদের প্রতি তাদের মতে আপনি আমাকে নিয়েন না। ওই সমস্ত রাস্তা থেকে, পথ থেকে আপনি আমাকে হেফাজত করুন। কষ্টদার খারাপ পথ থেকে আপনি আমাকে সংরক্ষণ রাখুন। এই জন্য বান্দা বলে ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভ্রষ্ট যারা, পথভ্রষ্ট যারা ছিলেন, তাদের থেকে আমাকে নিয়েন না, তাদের পথ থেকে আমাকে আপনি সংরক্ষণ করুন, হেফাজত করুন। তারপরে বান্দা কি বলে আমিন। আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা বললাম আপনি সব কিছু
কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? সূরা ফাতিহার মধ্যে যে শিক্ষা আছে, কোন নামাজি যদি সূরা ফাতিহার মধ্যে খেয়াল করে যে আমি নামাজে কি বলতেছি আর কি পড়তেছি, তাহলে কোন নামাজির নামাজের ধ্যান খেয়াল বাহির যাবে না। কোন নামাজির নামাজের মধ্য থেকে ধ্যান খেয়াল বাহিরে যাবে না। এই ধ্যান খেয়াল ঠিক রাখা মানে কি? খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় না করে, এই নামাজ নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে পারবে না। কারণ আল্লাহ পাক চান বান্দা যেন বিনয় হয়, নম্র হয়, সভ্য হয়, ভদ্র হয়। আমরা এখানে যারা আছি, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, যে কাউকে জিজ্ঞাসা করা হোক না কেন, সবাই বলবে আমি নম্র, নিজে নম্র এবং ভদ্র, আর নম্রতা পছন্দ করি, ভদ্রতা পছন্দ করি। যদিও নিজে অভদ্র থাকে, তারপরে সে এই কথা বলে না আমি অভদ্র, সে এই কথা বলে যে আমি নিজে নম্র, ভদ্র এবং নম্রতা, ভদ্রতা পছন্দ করি। কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, তাকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে মিথ্যা কথা বলা নিজে পছন্দ করি না। কেউ যদি বলে তাহলে এটা সহ্য করতে পারে না। চেষ্টা করে সবাই সত্য পথে, সত্য মতে থাকার জন্য, যদিও বা সম্ভব হয় না। এই জন্য আমি বলতেছি যে প্রত্যেক ব্যক্তির এই জ্ঞান আর খেয়াল রাখা উচিত যে নামাজকে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে, আল্লাহর রাজি এবং খুশির সাথে, নবীজির তরিকার সাথে যেন আমি আদায় করতে পারি। এই জ্ঞান, এই খেয়াল যদি নামাজি ব্যক্তির থাকে, এই নামাজের মাধ্যমে ওই ব্যক্তির দিদার হবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন, কথাবার্তা বলার মাধ্যম হবে। নবীজি বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ওই নামাজটাই হলো মুমিনের জন্য মি'রাজ। সুবহানাল্লাহ বলেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, তাহলে নামাজ হলো মুমিনের জন্য কি? মি'রাজ। আচ্ছা বলুন তো, যে নামাজ আল্লাহ পাকের দিদারের মাধ্যম, ওই নামাজে আমি দাঁড়িয়ে যদি আমি দোকানপাটের, বাজার ঘাটের, বাসার, নিজের বন্ধু বর্গের চিন্তা নামাজের ভিতরে ঢুকাই, তাহলে এই নামাজটার মধ্যে মেয়ারাজ কতটুকু হইতেছে? আমি যদি এই ওয়াজটাকে, আজকের এই বয়ানটাকে, হুজুর বলেছেন নামাজ হলো মেয়ারাজ, মুমিনের মেয়ারাজ। মুমিন কাকে বলে? যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলে, হ্যাঁ, ওই ব্যক্তি বিশ্বাস করে বিদায় সে নামাজে আসছে, ওই নামাজি ব্যক্তির জন্য বলা হচ্ছে, হে মুমিন, তুমি যখন নামাজে দাঁড়াবে জেনে নিও এই নামাজটা হলো তোমার আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। সুতরাং সাবধানে নামাজে দাঁড়াও, সতর্কতার সাথে দাঁড়াও। আল্লাহ ওয়ালা বুজুর্গ তারা বলেছেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি ওই দাঁড়ানো জায়গাটাকে মনে করি ফুল সিরাতের ফুলের উপরে আমি দাঁড়িয়ে আছি। আমার ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম। এরকম ভাবে আমার পেছনে যেন মালাকুল মউত আজরাইল আমার জন্য যেন জান কবজ করার জন্য যেন দাঁড়িয়ে আছে, কখন যেন আমার মৃত্যু হয়ে যায়। আর আমার নজরটা আল্লাহ পাকের সামনে, যদিও আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ তো আমাকে দেখতেছেন। নামাজের মধ্যে এই ধ্যান, এই খেয়াল যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি রাখে, তাহলে নামাজের ধ্যান, খেয়াল নামাজের বাহিরে যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, আপনার একসাথে হয়ে যাবে না, একদিনে হবে না। নামাজের ধ্যান, খেয়াল নামাজের মধ্যে একদিনে হবে না। ধ্যান, খেয়াল ছুটে যাবে, নামাজের বাহিরে মন চলে যাবে। আবার আপনি চিন্তা করবেন আমি তো নামাজে দাঁড়িয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো এরকম, কোন বান্দা বান্দি যদি নামাজকে ইহতিরামের সাথে, যত্নের সাথে যদি 5 ওয়াক্ত আদায় করে, শীতের দিন সকাল বেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভ্রমণে বেরিয়েছেন, হঠাৎ একটা গাছের নিকটে গিয়ে গাছটাকে এরকম ভাবে নাড়া দিলেন, নাড়াচাড়া করলেন। গাছটাকে যখন নাড়াচাড়া করলেন, গাছ থেকে গাছের যত পাতালাটা আছে সব কিছু জমিনে জর্জর করে পড়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমার সাহাবী, এদিকে আসো, দেখো ওই যে দেখো ওই গাছটার মধ্য থেকে নাড়া দেওয়ার কারণে যেমনি ভাবে গাছের পাতা এরকম ধরে গেল, জমিনে পড়ে গেল। কোন বান্দা বান্দি ইহতিরামের সাথে যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই বান্দা বান্দির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হুজুরা বলেন, রে আমার সাহাবী, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি এরকম ভাবে একটা নহর থাকে, এরকম নহরের মধ্যে যদি দৈনিক 5 বার সে গোসল করে, 5 বার গোসল করলে ওই ব্যক্তির শরীরে কোনো এরকম ময়লা থাকতে পারে নাকি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক কোন বান্দা বান্দি যদি 5 বার এরকম ভাবে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা দুর্গন্ধ থাকতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন বান্দা বান্দি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেমনি করে ওই ব্যক্তির শরীরে 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকে না। কোন বান্দা বান্দি যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা বান্দির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ইহতিরামের সাথে আমরা নিয়ত করতে পারি না যে আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমি এরকম গুরুত্ব দিয়ে আদায় করব, ইনশাআল্লাহ বলতে পারি না সবাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একেবারে ইহতিরামের সহিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক যেন দান করে, আমরা প্রত্যেকই বলি আমিন।